আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ম্যাথমেটিক্স 1 সাবজেক্টের সরল রেখা বা স্ট্রেট লাইন সম্পর্কে আলোচনা করব। আজকের লেকচারে যে বিষয়গুলি থাকছে: ঢাল নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি, কোনো রেখা দ্বারা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, কোনো রেখার লম্ব রেখা বা সমান্তরাল রেখা নির্ণয়, দুইটা রেখা পরস্পর লম্ব অথবা সমান্তরাল হওয়ার শর্ত, অক্ষদ্বয় থেকে কোনো রেখা দ্বারা খণ্ডিত অংশ নির্ণয় করা। আর সর্বশেষ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স দেখব, যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখি ঢাল বলতে আমরা কি বুঝি। ঢাল হলো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, সেই কোণের ট্যানজেন্ট মানকেই বলা হবে ঢাল। অর্থাৎ ঢাল এম সমান সমান হবে ট্যান থিটা। এখানে যে সরলরেখাটি আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল এম এক্স, অর্থাৎ এই রেখাটা মূল বিন্দু দিয়ে গিয়েছে। এখানে বাম পাশে শুধু y আছে, ডান পাশে কোনো ধ্রুবক পদ নাই। এই অবস্থায় এক্সের যে সহাগ থাকবে সেটাই হবে ঢাল। উদাহরণ দেখি, y ইকুয়াল 2x রেখার ঢাল নির্ণয় করো। তো এই রেখাটাকে আমরা y ইকুয়াল এম এক্স রেখার সাথে তুলনা করলে এখানে m ইকুয়াল আসছে 2, তার অর্থ ঢাল হবে 2। আর এম সমান সমান যদি ট্যান থিটা বসিয়ে দেয়, তাহলে এখান থেকে ট্যান ইনভার্স 2 করলে আমরা থিটার মান 63 ডিগ্রি পাচ্ছি। এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাণ। দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখি, এক্স মাইনাস √3y ইকুয়াল 0 রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। তো এটাকে আমরা প্রথমে y এর মানটা বের করার চেষ্টা করব। এই জন্য এক্স ইকুয়াল √3y, এখান থেকে আমি আবার √3 দিয়ে ভাগ দিয়ে y এর মান পেলাম 1/√3x। এটাকে যদি y ইকুয়াল এম এক্স এর সাথে তুলনা করি, তাহলে m সমান দাঁড়াচ্ছে 1/√3। তাহলে ঢাল হলো 1/√3। এখান থেকে আমরা ট্যান থিটা দিয়ে থিটার মানও বের করতে পারি। থিটা ইকুয়াল আসলো 30 ডিগ্রি। এখন যদি সরলরেখাটা মূল বিন্দু দিয়ে না যেয়ে অন্য কোনো বিন্দু দিয়ে যায়, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এক্স অক্ষ থেকে সি অংশ খণ্ডন করছে, তখন সরলরেখার সমীকরণ হবে y ইকুয়াল এম এক্স প্লাস সি। এই সমীকরণের বৈশিষ্ট্য হলো বাম পাশে শুধুমাত্র y থাকবে, y এর সাথে সহাগ হিসাবে শুধু 1 থাকছে। এই অবস্থায় ডান পাশে এক্সের যে সহাগ হবে সেটাই হবে ঢাল। একটা উদাহরণ দেখি আমরা, 2x প্লাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই রেখার ঢাল নির্ণয় করতে গেলে আমরা প্রথমে y এর মানটা বের করব। তাহলে y এর পদটাকে বাম পাশে রেখে x এবং ধ্রুবক পদের পদ দুইটাকে আমরা ডান পাশে দিয়ে দিলাম। এখান থেকে 5y থেকে আমরা শুধু y বের করছি, তাহলে y ইকুয়াল আসছে -2/5x - 6/5। তাহলে y ইকুয়াল এম এক্স প্লাস সি ফর্মেটে আসলে এখানে m এর মান দাঁড়াচ্ছে x এর সহাগ যেটা, তাহলে -2/5। তাহলে এই রেখার ঢাল হলো -2/5। উৎপন্ন কোণ আমরা এখানে শুধুমাত্র ট্যান ইনভার্স m করে দিলে -21.8 ডিগ্রি পাচ্ছি। আমরা জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা আগাই, তাহলে সেটা হলো ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আগাই, যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এখান থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ থিটা। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে আগাই, নিচের দিকে যাই, তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা। তো এখানে -21 ডিগ্রি, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল রেখাটা নিচের দিকে y অক্ষের মাইনাস দিকে কর্তন করছে। কতটুকু অংশ কর্তন করলো সেটাও আমরা আজকে লেকচারে দেখব। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি দাঁড়ালো যেটা, যে ঢাল m সমান সমান হবে x এর সহাগ বাই হলো y এর সহাগ, ফর্মুলার একটা মাইনাস সামনে দিয়ে দিব। আর উৎপন্ন কোণ থিটা হবে ট্যান ইনভার্স m। উদাহরণ দেখি, -7x প্লাস 2y প্লাস 10 ইকুয়াল 0 একটা রেখা, এটা ঢাল m সমান হবে x এর সহাগ, তাহলে -7 বাই y এর সহাগ, তাহলে 2, সামনে ফর্মুলার একটা মাইনাস, তাহলে 7/2 হলো এই রেখার ঢাল। উৎপন্ন কোণ হবে ট্যান ইনভার্স 7/2। আরেকটা রেখা 9x - 3y - 30 ইকুয়াল টু 0, তাহলে ঢাল হবে x এর সহাগ হলো এখানে 9 বাই হলো y এর সহাগ -3, সামনে একটা ফর্মুলার মাইনাস, তাহলে 9/3 হলো ঢাল। আর এই 9/3 এর ট্যান ইনভার্স করলে আমি উৎপন্ন কোণ পাচ্ছি 71 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা একাধিক রেখার জন্য ঢাল নির্ণয় করতে পারবো, উৎপন্ন কোণ নির্ণয় করতে পারবো। এখানে লক্ষণীয় যেটা, এই সূত্রটা বসাতে গেলে x এর যে পদটা এবং y এর পদ, এই দুইটা অবশ্যই এক পাশে থাকতে হবে, বাম পাশে দুইটাই অথবা দুইটাই ডান পাশে। তাহলে এখান থেকে আমরা এই সূত্র বসাতে পারবো। যদি x আর y দুইটা দুই সাইডে থাকে সমান সমানের, তাহলে তখন আর মাইনাস দেওয়া যাবে না।
এখন আমরা দেখি দ্বিতীয় কি পদ্ধতি আছে ঢাল নির্ণয় করার ক্ষেত্রে। দুইটা বিন্দু আছে x1y1 x2y2, সেই ক্ষেত্রে ঢালের সূত্র হবে উপরে হবে ঢাল সমান tan থিটা, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের দিকে থাকে আমাদের y অক্ষ, তাহলে এখানে y এর স্থানাঙ্ক দুটার বিয়োগফল অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর হবে উপরে, নিচে হবে ভুজদ্বয়ের অন্তর y2 - y1 বাই x2 - x1। এখানে লক্ষণীয় হলো এখানে y2 অংশ প্রথমে রাখছি, তাহলে নিচেও x2 আগে রাখতে হবে। যদি এখানে y1 - y2 লিখি তাহলে নিচেও x1 - x2 হবে। উদাহরণ 1 3 এবং 4 2 বিন্দুগামী রেখার ঢাল কত হবে? তাহলে ঢাল m সমান হচ্ছে এখানে y স্থানাঙ্ক আছে প্রথমে 3, তাহলে 3 - y স্থানাঙ্ক 2 বাই হলো, যেহেতু এখান থেকে 3 নিছি তাহলে নিচে x এর ক্ষেত্রেও প্রথমে 1 নিতে হবে, এখানে আর 4 নেওয়ার সুযোগ নাই, তাহলে 1 - 4, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে -1/3 হলো ঢাল। লম্ব রেখা নির্ণয় করা, অর্থাৎ একটা রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব অবস্থায় থাকে তাহলে সরলরেখার সমীকরণ হবে ax + by + c = 0, রেখার লম্ব রেখার সমীকরণ হবে bx - ay + k = 0। এখানে আমরা 4টা কাজ করেছি। প্রথম কাজ যেটা করলাম সেটা হলো x এর যে সহগ আছে a সেটা y এর সাথে চলে আসলো, ঠিক একইভাবে y এর যে সহগ আছে b সেই bটা চলে আসলো x এর সহগ আকারে, x এর সাথে চলে আসলো। তৃতীয় কাজ যেটা করা হয়েছে এখানে y এর সামনে একটা ফর্মুলার মাইনাস দিয়ে গুণ করতে হবে। চতুর্থ কাজ যেটা আমাদের ধ্রুবক পদ যেটা থাকবে এই ধ্রুবক পদটাকে বাদ দিয়ে নতুন একটা ধ্রুবক প্লাস কে আনতে হবে। তাহলে এই 4টা কাজ করার অর্থই হলো আমার নতুন যে সমীকরণ পাচ্ছি সেটাই হবে প্রদত্ত রেখার উপরে লম্ব রেখার সমীকরণ। তাহলে কথা হলো x এর সহগ y জায়গায় যাবে, y এর সহগ x এর জায়গায় যাবে, y এর চিহ্ন পরিবর্তন হবে এবং নতুন ধ্রুবক প্লাস কে যুক্ত হবে। একটা উদাহরণ দেখি আমরা। এখানে 5x + 3y + 12 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে x এর সহগ আছে 5, প্রথমে তাকে y এর সামনে নিয়ে আসলাম, y এর সহগ আছে 3 সেটাকে x এর সামনে নিলাম, y এর সামনে চিহ্নটাকে একটা মাইনাস দিয়ে গুণ করে পরিবর্তন করে দিলাম, +12 এর পরিবর্তে এখানে প্লাস কে নিয়ে আসলাম। তাহলে এখন নিচের রেখাটার সমীকরণ তোমরা এখান থেকে লম্ব রেখা নির্ণয় করো। তাহলে -6 আছে x এর সহগ, সেটাকে তাহলে আমরা y এর সামনে দিয়ে দিলাম, y এর সহগ আছে এখানে -4 সেটাকে x এর সামনে দিয়ে দিলাম, ফর্মুলার একটা মাইনাস y এর সামনে যুক্ত করলাম, -5 ছিল ধ্রুবক পদ তার পরিবর্তে কে নিয়ে আসলাম। তাহলে লম্ব রেখা হলো এখানে -4x + 6y + k = 0। ওকে, এখন আমরা যদি বলি দুইটা রেখা পরস্পর কখন লম্ব অবস্থায় থাকবে, তো সেটার জন্য যে শর্ত সেটা হলো দুইটা রেখা ঢাল বের করে গুণফল করলে যদি -1 হয় তাহলে বলতে পারবো রেখাদ্বয় পরস্পর লম্ব অবস্থায় আছে। এখানে একটা প্রথম রেখা 5x + 3y + 12 = 0, তাহলে রেখার ঢাল হবে ফর্মুলার মাইনাস উপরে x এর সহগ বাই নিচে y এর সহগ, তাহলে -5/3। ঠিক একইভাবে 3x - 5y + 20, তাহলে ঢাল হবে x এর সহগ হলো এখানে 3 বাই হলো y এর সহগ হলো -5 আর সামনে একটা ফর্মুলার মাইনাস, তাহলে 3/5। তাহলে এই দুইটা ঢালকে যদি গুণ করি তাহলে আমরা এখানে -1 পাচ্ছি, তার অর্থ আমরা বলতে পারি এই রেখা দুইটা পরস্পর লম্ব অবস্থায় আছে। এখন দেখি সমান্তরালের ক্ষেত্রে কি হবে। একটা রেখা দেওয়া আছে, সমান্তরাল রেখা হবে x এবং y এর যে পদ দুটো আছে সে দুটো অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র ধ্রুবক পদ যেটা ছিল সেটা বাদ দিয়ে নতুন একটা ধ্রুবক প্লাস k = 0 হবে সমান্তরাল রেখার সমীকরণ। উদাহরণ দেখি। তবে এখানে কি কাজ করলাম, x এবং y এর সহগ দুটো অপরিবর্তিত থাকলো আর শুধুমাত্র নতুন একটা ধ্রুবক পদ আমরা এখানে নিয়ে আসলাম। উদাহরণ হিসাবে 5x + 3y + 12 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে। তাহলে এখানে 5x + 3y এই প্রথম যে x এবং y এর দুইটা পদ এটা অপরিবর্তিত থাকবে যা ছিল তাই, +12 কে বাদ দিয়ে প্লাস k = 0। এখন বলতে পারো এখানে k এর মানটা কত হবে, সেটা অঙ্ক করার ক্ষেত্রে যে নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে যে এই সমীকরণটা একটা 5 2 বিন্দু দিয়ে যায়, তাহলে তখন আমরা x আর y এর জায়গায় সেটা বসাই দিয়ে k এর মান বের করে এখানে বসাতে পারবো। সেই ধরনের অঙ্ক আমরা সামনে দেখব আজকে। দ্বিতীয় একটা সমীকরণ, এটা সমান্তরাল রেখা কি হবে, তাহলে -6x - 4y এটা অপরিবর্তিত থাকলো, -5 বাদ দিয়ে প্লাস k = 0, এটা সমান্তরাল রেখা। দুইটা রেখা কখন সমান্তরাল হয়, সেটা হলো দুইটা রেখার ঢাল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি রেখা দুইটা পরস্পর সমান্তরাল হয়। এখন আমরা দেখি খণ্ডিত অংশ নির্ণয় করা। একটা সরলরেখা x এবং y অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে সেটা বের করার পদ্ধতি হলো স্ট্যান্ডার্ড সমীকরণ হলো x/a + y/b = 1। a হলো x অক্ষ থেকে খণ্ডিত অংশ আর b হলো y অক্ষ থেকে খণ্ডিত অংশ। এই সমীকরণের বৈশিষ্ট্য তিনটা, সেটা হলো ডান পাশে ধ্রুবকটাকে ডান পাশে নিয়ে এখানে 1 বানাতে হবে। এই 1 বানানো অবস্থায় x এর সাথে যে সহগ থাকবে সেটা সম্পূর্ণ x এর নিচে দিতে হবে, y এর সহগ যেটা থাকবে y এর নিচে নিয়ে যেতে হবে।
তাহলে সেই অবস্থায় এক্স এর নিচে যা থাকবে সেটাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ এবং ওয়াই এর নিচে যেটা থাকবে সেটাই হলো ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ। উদাহরণ দেখি, 2x + 5y + 6 = 0 রেখা অক্ষদ্বয় থেকে কতটুকু অংশ খণ্ডন করে। তাহলে আমার প্রথমে ধ্রুবক পদটা, প্রথম কাজ হলো সমীকরণের ধ্রুবক পদটাকে ডান পাশে নিতে হবে। এখানে তাহলে 6 এ পাশে এসে -6 হয়ে গেল। এই -6 দ্বারা দুই পাশকে আমরা ভাগ দিলে ডান পাশে বাম পাশে দাঁড়াচ্ছে x/-3। এখানে ছিল 2x বাই হলো -6, এই অবস্থা রাখা যাবে না। এই 2টাকে উল্টায় -6 এর নিচে নিয়ে আসলাম, তাহলে কেটে দিলে -3 হয়ে গেল। ঠিক একইভাবে 5y/-6 এটা রাখা যাবে না, এই 5টাকে উল্টায় নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে দাঁড়ালো y সহগ হলো 1/-6/5। তাহলে x এর নিচে থাকতেছে -3, তাহলে আমরা বলতে পারবো x অক্ষ থেকে এই সরলরেখাটা -3 অংশ কর্তন করতেছে, অর্থাৎ বাম পাশ থেকে যাচ্ছে রেখাটা। আর y অক্ষ থেকে কাটতে কত -6/5, তাহলে y অক্ষের নিচের দিক থেকে যাচ্ছে এটা। তাহলে আমার এই সরলরেখাটা x অক্ষ থেকে -3 এবং y অক্ষ থেকে -6/5 অংশ কর্তন করলো। তাহলে এখানে লক্ষণীয় সরলরেখা যেটা থাকবে, প্রথমে ধ্রুবক পদটাকে ডান পাশে দিয়ে দিব, ডান পাশে আসার পরে এটাকে আমরা 1 বানাইতে যে যা থাকবে তাই দিয়ে ভাগ দিয়ে দিব। -6 ছিল, -6 দিয়ে ভাগ দিলাম। তাহলে সেই অবস্থায় x এর নিচে যা হবে সেটা x অক্ষ থেকে খণ্ডিত অংশ এবং y এর নিচের অংশ y অক্ষ থেকে খণ্ডিত অংশ। এখন আমরা 3টা অঙ্ক এখানে দেখব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতটুকু সময় যা আলোচনা করলাম সেই বেসিক দিয়েই মূলত অঙ্কগুলো সমাধান করা হবে। এখানে প্রথম প্রশ্ন যেটা আছে, 1,4 বিন্দুগামী এবং 5x + 3y + 12 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটা ছবি দেখব এখানে। আচ্ছা, এখানে আমরা ছবিটা দেওয়া হয়নি, তাহলে আমি সমাধান করি। এখানে প্রথমে আমাদের বলা আছে, দ্বিতীয় অংশ দেখি, 5x + 3y + 12 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণ কি ছিল? আমরা 4টা কাজ করছিলাম, x এর সহগ যাবে y এর জায়গায়, তাহলে এখানে x এর সহগ ছিল 5, সেটা আসলো y এর সাথে, y এর সহগ 3 সেটা x এর সাথে গেল, y চিহ্নটা পরিবর্তন করে দিলাম, প্লাস ধ্রুবক পদ যেটা 12 + 12 আছে সেটাকে আমরা প্লাস কে লিখলাম, তাহলে লম্ব রেখার সমীকরণ হয়ে গেল। এই রেখাটা এখন 1,4 বিন্দুগামী। তো তার অর্থ হলো একটা বিন্দু যদি কোনো রেখার উপর অবস্থিত হয় তাহলে অবশ্যই সেই বিন্দুর ভুজ এই সরলরেখার x এর জায়গায় এবং ওই বিন্দুর কোটি সরলরেখার y এর জায়গায় বসাইলে দুই পাশ শূন্য হবে। এটাকে বলা হয় ম্যাথমেটিক্সের ভাষায় যে বিন্দুটি দ্বারা রেখাটি সিদ্ধ হবে। তো তাহলে আমরা এখানে রেখাটি ছিল 1,4, তাহলে ভুজ হলো 1, তাহলে আমরা এই 3x এর x এর জায়গায় এটা বসাই দিলাম, আর কোটি আছে 4, সেটা 5 -5y এর y এর জায়গায় বসাই দিলাম। তাহলে এই অবস্থায় আমরা সাইড চেঞ্জ করে দিলে কে এর মানটা পেয়ে যাচ্ছি, কে এর মান আসলো 17। তাহলে এই কে এর মানটা যদি আমি আমার এই যে লম্বরেখার সমীকরণ যেটা ছিল 3x - 5y + k = 0, এই কে এর জায়গায় যদি বসাই দেই তাহলে আমরা নির্ণেয় লম্বরেখার সমীকরণ পেয়ে গেলাম 3x - 5y + 17 = 0। এই টাইপের অঙ্ক প্রায় খ গ্রুপে 3 মার্কের জন্য এসে থাকে। দ্বিতীয় আরেকটি সমস্যা হলো 2 - 1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একটা বিন্দু দেওয়া আছে এখানে 2 - 1, এই বিন্দু থেকে একটা সরলরেখা আছে 3x - 4y + 5, এই রেখার উপরে আমরা একটা লম্ব রেখা টানলাম। এই লম্ব রেখাটা প্রদত্ত রেখাকে যেখানে ছেদ করছে, যেখানে এই রেখাটা দাঁড়ায় আছে, এটাকে আমরা বলছি পাদবিন্দু। এই পাদবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে আগের অঙ্কের মতোই আমরা এখান থেকে প্রথমে কি করব, আমাদের প্রদত্ত রেখা যেটা দেওয়া আছে এই প্রদত্ত রেখার লম্ব রেখার সমীকরণ বের করব। তাহলে 3x - 4y + 5 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ, তাহলে সে আগের মতোই x এর সহগ ছিল 3, সেটা y এর জায়গায় y এর সাথে গেল, y এর সহগ ছিল -4, এই -4 চিহ্ন সহ সেটাই x এর সামনে আসলো। এর বাইরে y এর সাথে আমরা অতিরিক্ত একটা মাইনাস গুণ করলাম, +5 বাদ দিয়ে এখানে প্লাস কে নিয়ে আসলাম। 4টা কাজ করলে আমরা লম্ব রেখার সমীকরণ পেয়ে থাকি। এখন এই 2 নম্বর রেখাটায় 2 - 1 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে 2 - 1 বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার অর্থ হলো x এর জায়গায় আমরা তাহলে 2 বসাই দিব আর y এর জায়গায় -1 বসাবো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি -4 বসালাম, x এর জায়গায় 2 বসলো, এখানে -3 ছিল -3 বসালাম, y এর জায়গায় -1 বসিয়ে দিলাম আর প্লাস k = 0। তাহলে এখান থেকে কে এর মানটা বের হয়ে আসলো 5। এই 5টাকে যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমি লম্ব রেখা এই যেটা এখানে 2 - 1 বিন্দু দেওয়া যাচ্ছে এই রেখাটার সমীকরণ পেয়ে গেলাম -4x - 2y + 5 = 0। এখন বলছে যে এই লম্ব রেখা আর এই প্রদত্ত রেখা দুইটা যে এ বিন্দুতে ছেদ করছে, এই এ বিন্দুর স্থানাঙ্ক কত। তো এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সহজ পদ্ধতি হলো
এই যে দুইটার সমীকরণ পেলাম, প্রদত্ত ছিল 1 নম্বর সমীকরণ আর 3 নম্বরটা আমরা লম্বরেখা বের করলাম। এই দুইটাকে স্বাভাবিকভাবে ম্যাথমেটিক্সে যে তোমরা সমাধানের নিয়ম শিখছো ক্লাস 9-10-এ, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এরপর ম্যাথমেটিক্স 1-এ তোমরা দুইটা পদ্ধতি শিখছো, নির্ণায়ক পদ্ধতি, ম্যাট্রিক্স পদ্ধতি। এই 5 পদ্ধতি যে কোনোটা দিয়ে তুমি এখানে এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করলে সেটাই হবে তোমার এখানে আমাদের এই ছেদবিন্দুর স্থানাঙ্ক। আর ছেদবিন্দু মানে সেটাই হবে আমাদের এই রেখার জন্য পাদবিন্দু। তাহলে এখানে আমরা যেটা করতেছি, প্রথম সমীকরণকে এই দ্বিতীয় সমীকরণে যে সহগ ছিল 4 -4, সেখানে আমি 4 দ্বারা গুণ করলাম। আর এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে যে সংখ্যা ছিল এখানে 3, সেই 3 দ্বারা গুণ করলাম। এখানে আমি প্রথম সমীকরণকে -4 দিয়েও গুণ করতে পারতাম, তো আমার উদ্দেশ্য হলো যোগ অথবা বিয়োগ করে x এর টার্মটাকে সরাই দেওয়া। তো আমি এখানে 4 দিয়ে গুণ করে সমান করে নিব। সমান করলে যেটা পাচ্ছি তাহলে 12x - 16y + 20 = 0। আর দ্বিতীয় সমীকরণ আসতেছে -12x - 9y + 15 = 0। তাহলে যেহেতু এটা দুইটা বিপরীত চিহ্ন এসে যাচ্ছে, এজন্য ইচ্ছা করে আমরা এখানে 4 -4 না দিয়ে 4 দিয়ে স্বাভাবিকভাবে যোগ করলেই তাহলে আমার x এর পদ দুইটা চলে যাচ্ছে। তাহলে y এর অংশ থাকতেছে -16y - 9y, তাহলে আসলে -25y, আর এখানে +35। সাইড চেঞ্জ করে y এর মান বের করলে আমরা এখানে পাচ্ছি 7/5। এই y এর মানটাকে যে কোনো একটা সমীকরণে 1 নম্বরে বসিয়ে দিলাম। তাহলে এখানে আমি 3x - 4y + 5 = 0। এখানে y এর মান বসালে x এর মান আসছে 1/5। তাহলে x এবং y এর মান আমি পেয়ে গেলাম। তাহলে সেটাই হলো আমার এই লম্ব রেখাটা প্রদত্ত রেখাকে যেখানে ছেদ করতেছে, যে এখানে দাঁড়িয়ে আছে, সেটাকেই বলা হচ্ছে পাদবিন্দু। এর স্থানাঙ্ক হলো 1/5, 7/5। 3 নম্বর যেটা আমরা এখান থেকে দেখব সেটা হলো এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x - y - 13 = 0 এবং x - 4y + 3 = 0 রেখা দুইটা ছেদবিন্দু দিয়ে যাবে এবং তৃতীয় আরেকটা রেখা 5y + 2x = 0 রেখার উপর লম্ব হবে। ছবিতে আমরা প্রথমে দেখি, এখানে বলছে যে এখানে 3x - y - 13 = 0 একটা সরলরেখা। এই সরলরেখা সাথে আরেকটা সরলরেখা হলো x - 4y - 3, এটা +3 হবে বোধহয়, আমার প্রশ্নের মধ্যে +3 আছে, +3 = 0। এই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে প্রথমে আমরা এই দুইটা রেখা ছেদবিন্দুটা বের করব। ছেদবিন্দু বের করে এই ছেদবিন্দু দিয়ে যাবে, আর তৃতীয় আরেকটা রেখা 2x + 5y এটার উপরে লম্ব হবে। এই লাল রেখা যেটা লম্ব রেখাটাই আমাদেরকে মূলত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমরা এই দুইটা রেখাকে ব্যবহার করে সমীকরণ 1, 2 ধরে সেটাকে আমরা ছেদবিন্দু বের করব আর কি। তাহলে আমার এখানে প্রথম রেখার x এর সহগ আছে 3, সেটা দ্বারা 2 নম্বর সমীকরণকে গুণ করলাম। আর দ্বিতীয় সমীকরণ x এর সহগ ছিল 1, সেটা দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করলাম। করলে আমরা এখানে যেটা পাচ্ছি 3x - y - 13 = 0 আর 3x - 12y + 9 = 0। তাহলে 1 থেকে 2 বিয়োগ করে দিলে আমি এখান থেকে x এর টার্মটা সরিয়ে দিয়ে y এর মান বের করে ফেললাম 2। এই y এর মানটাকে আবার 1 নম্বর সমীকরণে বসিয়ে আমি x এর মান পেয়ে গেলাম। তাহলে x আর y এর মান পেলাম 5 এবং 2। তাহলে সেটাই হলো আমার এই প্রদত্ত যে দুইটা রেখা ছিল তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক। এই ছেদবিন্দু দিয়ে যাবে আর এই নিচের রেখাটার উপর লম্ব হবে। তাহলে এটা আমাদের ওই যে 1 নম্বর প্রশ্ন যেটা করলাম ঠিক তার মতোই হয়ে গেল এখন প্রশ্নটা, যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং একটা রেখার উপর লম্ব হয়। তাহলে ওই সলিউশনটা আমরা আবার করে ফেলি। তাহলে এখানে লম্ব লেখা যেটা ছিল 2x + 5y = 0, এর লম্ব রেখা কী হবে? তাহলে y এর সহগ 5 x এর জায়গায় গেল, x এর সহগ 2y এর সাথে গেল, ফর্মুলার -y এর সামনে দিয়ে দিলাম। আর এখানে কোনো ধ্রুবক ছিল না, তারপরে এখানে +k = 0 নতুন ধ্রুবক আনলাম। তাহলে এই রেখাটা এখন 2, 5, 2 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে x এর জায়গায় আর y এর জায়গায় 5 এবং 2 বসিয়ে দিয়ে k এর মান বের করলাম। এই k এর মানটাকে আমি আবার 3 নম্বর সমীকরণে বসাইলেই আমার 5x - 2y - 21 = 0 আমি লম্বরেখার সমীকরণ পেয়ে গেলাম। তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। ফাইনাল পরীক্ষার জন্য এই লেকচারটা দেখলেই আশা করা যায় যথেষ্ট হয়ে যাবে। তো এই ভিডিওতে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী ক্লাসে বৃত্তের চ্যাপ্টার যেটা আছে সার্কেল, সেটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে সরলরেখা প্র্যাকটিস করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।